আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আহ, সকালে তানজিনাকে আহ, আজকে পাস্তা রান্না করে দিলাম, আর মুরগির একটা রান আলাদা করে কড়া করে ভাইজা পাস্তাটার উপরে দিয়ে দিলাম, আহ, যাতে ওর একটু পেটটা ভরে, যেহেতু পাস্তায় মাংস ব্যবহার করি নাই গা, তাই আলাদাভাবে একটা মুরগির রান ভাইজা দিলাম। আর এগুলি আমি সব বরকি যেদিন আনে ওদিন সব আমি কেটে কুটে রেডি করে রাখি। কারণ আমার কখন এম, কোন সাইজের মুরগি, কোন টাইপের মুরগি কাটা আমি আমার কখন প্রয়োজন হয়। আর যেহেতু তানজিনা লাঞ্চ দিতে হয়, তারপরে আবার তাফসির, যদিও এখন স্কুল যেতেছে না, স্কুল বন্ধ করলে তো অবশ্যই তাফসিরেরও দরকার হয়। তারপর নিজেদের বিকালবেলা টিফিন বানাইতে লাগে। তো আমি আহ, আমার ফ্যামিলিতে যেভাবে প্রয়োজন ওভাবে আমি 2-3 রকম করে রেখা দিই। এই কারণে সকালে আমার খুব সহজ হয়ে যায়। মশলা পুরা মাখাই ছিল মুরগির রান্নার মধ্যে, জাস্ট বের কইরা তেলে বাইজে দিয়ে দিছি তামজিনাকে। তারপর তোমার মনে করো যে আম, তানজিনা চলে গেল, বাসায় পানি নাই, তখন বাজে 8টা। তো আমার কোনো আইডিয়াই নাই যে আজকে সারাদিন পানি পাবো না। তো আমি কি করলাম, যে হয়তো আসবে পানি, ভাবছি যে হয়তো বাড়িওয়ালারাও ঘুমায় আছে, তো ওনাদের ঘরে আবার মোটরের সুইচ সিঁড়িতে নাই। নিচে যে কেয়ারটেকার যে থাকে, ওনার আন্ডারে এই সুইচটা না। তো ভাবছি যে ওনারা উঠলে হয়তো ছাড়বো। এভাবে করতে করতে দেখি কি 10টা বাইজা যায়, 12টা বাইজা যায়, কিন্তু পানি আসে না। আরে ঘটনা কি? তো আজকে তোমার মনে করো যে তানজিলা যাওয়ার পরে প্রথমে কি করলাম, নাস্তা বানাইলাম। নাস্তা বানায় চা বসাইলাম। চা বসায় তারপরে তোমার আবার পারোটাগুলা বাছতে আসলাম। তো অনেক দিন পরে এই গরমের মধ্যে আমি এই তেলে ভাজা পারোটা আজকে বানাইলাম। তোমার ঈদের পরে একদিন পারোটা খাইছি, আর 2 দিন না একদিন জানি রুটি বানায় খাইছি। এই নাস্তা খাইছি 15 দিনের মধ্যে। আর একদিনও নাস্তা বানার সাহসই পাই না। তো আসলে কি হয়েছে, মরার উপরে খরা। এমনিতেই টপ ফ্লোরে থাকি, ছাদের গরমে বাঁচতাছি না। আবার এখানে শুনলাম, পরে খবর পাইলাম যে কি যেন হয়েছে, ওদের মোটরের কি যেন হয়েছে, পানি আসতেছে, পানি পাওয়া যাবে না। কেমনটা লাগে। তারপর তোমার মনে করো যে এই ড্রামে যে পানি ছিল, ড্রামের পানি দিয়ে সেই ভোর 4টা বাজার থেকেই পানি নেই, বুঝবো না। তো সারাটা দিন চলা যায়, ড্রামের পানি দেওয়ার কয়টা কাজ করব, কয়টা কি করব। তো গোসলও করতে পারি নাই আজকে, এত খারাপ লাগছে। এক হইলো ছাদের গরম, এদিকে পানি নাই। তারপর কি করলাম আমি, এই একটা লাউ ছিল ফ্রিজে, লাউটারে কাইটা নিলাম। সিম্পল একটা লাউ ভাজি করি, আর শুটকি আর ডাইল রান্না করি, তাড়াতাড়ি বের হয়ে যায় রান্না কইরা। আর এখানে তো তোমার সকাল থেকে যা খাইতাছি সব জমা হইতাছে। এমনি তোমার বেসিন আমার ছোট, বেসিন বা সিঙ্ক বলে, এটাকে সিঙ্ক বলে। সিঙ্কটা এমনি ছোট, কিছু রাখা যায় না। কারণ রাখলে আমার হাত ধুইতে হয়, এটা সেটা ধুইতে হয়, তাই না? তো এই এমন একটা গরমের মধ্যে যে এরকম একটা শাস্তি পাবো ভাবতেও পারি নাই আমি আসলে। তো এই বাসায় যেমন আল্লাহর রহমতে গ্যাসের কোনো সমস্যা নাই গা, এরকম পানিরও সমস্যা নাই গা, কিন্তু 2-1 বছর পর পর মাঝে মধ্যে পানির লাইনের পানি হয়তো আসে না, হয়তো মোটর নষ্ট হয় হয় মাঝে মধ্যে হয়, সবসময় হয় তা না, হয়তো 2-1 বছর মধ্যে একদিন হয়। কিন্তু মাইনা তো নেওয়া যায়। তো এই পর্যন্ত বাড়িওয়ালারে আমরা কিছুই বলি নাই, জিজ্ঞাসা করি নাই, কারণ জানি হয়তো কিছু একটা হয়েছে। কারণ
ওনাদের বাসায় 5 বছর ধরে আছি, এরকম তো এমন তো হয় নাই যে ওনারা ইচ্ছাকৃতভাবে পানি বন্ধ রাখছে, এরকম তো করে না ওনারা। পানি তো 24 ঘন্টায় পানি থাকে, হয়তো কিছু একটা হয়েছে। তো ওই কারণে আর কি বাড়িওয়ালারে আর জিজ্ঞাসা করতেও যাই নাই। আহ, আমার থেকে আসলে চিন্তা বাড়িওয়ালার দেরি, কারণ এতগুলা ভাড়াটিয়া, এক একটা ইউনিটে এক একটা তালায় 3টা করে ইউনিট, অনেকগুলা ভাড়াটিয়া। তো গরমের মধ্যে পানি তো সবার অনেক লাগে। আর আমাদের বাসায় তো 2বার 3বার করে আমরা গোসল করি গরমের কারণে। রাত্রে শোয়ার আগে সবাই একবার গোসল করে তারপরে ঘুমাই, যাতে একটু আরাম লাগে। আর টপ ফ্লোরে তো দিনে রাইতে 24 ঘন্টা তোমার মনে করো যে শুধু গরমের তাপ, তাপ আর তাপ, তাপ ছাড়া আর কোনো কথা নাই। যাই হোক, তারপরে আমার তানজিনা সকালবেলা বইলা গেল যে মা, অনেক গরম, তুমি কি করবা, ফ্যানের বাতাসে তরকারি কাটবা, পেঁয়াজ তরকারি যা কাটার ফ্যানের বাতাসে বসে বসে কাটবা। তুমি শুধু জাস্ট রান্না করে যায় 2টা চুলা জ্বালায় রান্না করে বের হয়ে আইসা পড়বা। রান্না করে বসে বসে মা তুমি তরকারি কাটতে যাও না, অনেক গরম মা। তো আসলে পেটের সন্তান তো, তো তোমার মনে করো যে আমাকে বইলা গেল। তো আমি আসলে এইসব বিষয়গুলা মনে মনে আমি খুব একটু খুশি হই, একটু আনন্দ হই যে না, যে ওরা ওর মাকে প্রতি অনেক কেয়ার। তো আমি অনেক অনেক আত্মীয় স্বজনের বাসায়, আত্মীয় স্বজনের কথাই বলি, পাড়াপড়শি বাদই দিলাম, দেখি যে আহ, ছেলে মেয়েগুলা মোবাইলের ভিতরে ঢুইকা থাকে, তো ঢুইকেই থাকে। হ্যাঁ, বাবা মা ভাই বোন এগুলার কোনো খবর রাখে না। তো আসলে এগুলা একটা পারিবারিক শিক্ষা আমার কাছে মনে হয়। হ্যাঁ, তো এই শিক্ষাটা আসলে ছেলে মেয়েদেরকে দেওয়া দরকার। কারণ উম, একই সংসারের আমরা 4জন মানুষ, আমরা 4জন মানুষের আমাদের সুখ দুঃখগুলা বোঝার কিন্তু আমরাই, তাই না? আচ্ছা, আর একটু বইলে নেই, এই যে দেখো প্রাণের স্বামী, ওই সাবজেক্ট বাদ দিলাম। এই যে দেখো তরমুজ নিয়ে আসছে। উম, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তাফসিরের আর আমার। তো কি করে ওই আমি বলি যে টেবিলের উপরে রেখে আসো তরমুজটা। না, হবে না, আমি যে জায়গায় আছি ওই জায়গায় আনতে হবে, যে কোনো জিনিস আনে জানো না, সব জিনিস। যদি আমি খাটের উপরে বসে থাকি তরকারি আনে, পারলে মাছ মুরগিও আমার কোনোর উপরেই না রেখা যায়, এরকম করে। তো এই বিষয়টা আমার খুব রাগ লাগে যে কেন এরকম করে। তুমি টেবিলে রেখে আসো, আমি তো আস্তে আস্তে রে বাবা। তো মনে করো যে এরকম করে আমাকে দেখার জন্য সে মনে করো যে আমার বেডরুমে চলে এসে পড়ছে। মেজাজটা এমন খারাপ লাগে না প্রাণের স্বামীর উপরে। যাই হোক, তাও কিছু বলি নাই। গরমের মধ্যে কিছু বললে প্রাণের স্বামীর সাথে আবার ঝগড়া লেগে যেতে পারে গা। এমনি এই গরমে গোসল করি নাই গা, এই যে দেখো তোমাদেরকে একটু দেখাইতাছি, সারাদিন যা যা খাইছি এগুলো সব জমা হয়েছে। তার মধ্যে আবার দেখো আমি আবার কি করছি আজকে, এই চিকেন একটু করা, এই যে এটা দেখাই বলে নেই। ওই যে তোমার ড্রাম পুরা খালি, সারাদিনে আজকে ড্রামটা খালি হয়েছে। এই ড্রামের পানি দিয়া ঘর মোছা হয়েছে, ফার্নিচার মোছা হয়েছে, রান্নাঘর মোছা হয়েছে, রান্না বাড়া করা হয়েছে। তো ওয়াশরুমে তো যেতে হয়েছে, একটু দরকার হয়েছে, তাই না? তো আমি আবার আজকে আবার কি করলাম, ওই যে চিকেন একটু কিমা, মুরগির কিমা বের করে বাগার দিছিলাম। তো আমি কি তুই জানি যে এরকম পানি সারাদিনের জন্য, আমি তো আর জানি না। যাই হোক, এখন কইরা ফেলাইছি, থাক, সমস্যা নাই। বিকালের নাস্তাটা তো খাওয়া হইলো, ঘরের একটা নাস্তা বানাইতে পারলাম এই গরমের মধ্যেই। তো তোমার মনে করো যে গরম, খুব গরম, হাত দিয়ে আমি ছিঁড়তে পারতাছি না। আর ফ্যানের বাতাসও শরীরে লাগে না, আর খাবারও লাগে না যে ঠান্ডা হবে বুঝছো, এরকম গরম। আর গোসল করতে পারি নাই তো, এমনি আজকে মেজাজ মেজাজ আমার খারাপ হয়ে আছে। আম, আজকে আসলে কোনো সম্ভাবনা নেই পানি আসার, করি কিছু বুঝতাছি না। যাই হোক,
তো আজকে আমি এখানে বিদায় নিয়ে নেই। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো, কেমন?